গণ অভ্যুত্থানের পর যে বাংলাদেশ নতুন স্বপ্ন দেখেছিল, সে বাংলাদেশ কি আবার মবের ভয়ে কাঁপছে? দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর এক রাতের গল্প। ডেইলি স্টার আর প্রথম আলো দুই শীর্ষ সংবাদপত্রের কার্যালয়ে হামলা, আগুন, ভাঙচুর। চারিদিকে উত্তেজিত মব। সাংবাদিক জাইমা ইসলাম ছাদে আটকে পড়েছিলেন সহকর্মীদের নিয়ে। ধোঁয়ায় শ্বাস নেওয়া যাচ্ছিল না। ফেসবুকে শেষবার লিখেছিলেন, আমি ভেতরে আটকে আছি, তোমরা আমাকে মেরে ফেলছ। সাংবাদিকরা ছাদে আটকে আছেন। সেনাবাহিনী আসার আগ পর্যন্ত সরকার যেন মবের কাছে অসহায়। প্রেস সচিব নিজেই লিখেছেন, লজ্জায় তার মাটির নিচে মিশে যেতে ইচ্ছে করছে। হত্যাকাণ্ডের পর ক্ষোভ, আর সেই ক্ষোভ গিয়ে পড়ছে সাংবাদিক প্রতিষ্ঠান সংস্কৃতির উপর। 2023 সালে মব সহিংসতায় মৃত্যু 51 জন। এবছর নভেম্বর পর্যন্তই 184 জন। সরকারের নীরবতা, দেরিতে সেনা নামানো, সব মিলিয়ে প্রশ্ন উঠছে নিয়ন্ত্রণ নিয়ে। এখন কি আমরা প্রতিশোধের এক নতুন চক্রে ঢুকে পড়ছি, নাকি এখনো ঘুরে দাঁড়ানোর সময় আছে? গণমাধ্যমের কণ্ঠ যদি এভাবেই রুদ্ধ হয়, তবে সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র আসবে কোথা থেকে? ভয়টা এখানেই। সরকার কি মবের কাছে আত্মসমর্পণ করেছে, নাকি আমরা এখনো আশা রাখতে পারি?